আমার কাছে ভালোবাসা মানে টু টেল এ লাই অ্যান্ড টু লাই ইন বেড। তাহলে তো আমার আর কিছু বলার থাকে না। থাকে। কি? যখন যা খুশি তাই করি, নিজেকে উড়াই, নিজে উড়ি। ঠিক আছে ঠিক আছে, তুমি থাকো, আমি আমার গাড়িটা নিয়ে আসলাম। রিক্সা? তাহলে আমার গাড়িটার কি হবে? আচ্ছা, আমি ইম্পর্টেন্ট না তোমার গাড়ি ইম্পর্টেন্ট? ঠিক আছে বাবা, চলো। এই থামো থামো, আইসক্রিম খাবে? পয়জন আছে? জি, বুঝতে পারলাম না। পটাশিয়াম সায়ানাইড? না, আইসক্রিম নাই। চলো 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 চলো, যাও মামা যাও। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। নমস্কার। সুপার আপা আছেন? হ্যাঁ, ওই যে নমস্কার। বসো। আমি এখানে আগে ছিলাম। থাকতে চাও? হ্যাঁ। কবে থেকে? আজ থেকেই। তা তো হবে না, 2 মাসের আগে এখানে কোনো সিট খালি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে তো মুশকিল। এই দেখো কত দরখাস্ত। ম্যাম, আমাকে একটা মেঝেতে জায়গা করে দিলেও হবে। প্রথম প্রথম ওরকম গোল গোল কথা সবাই বলে, তারপর রেজিস্টারে নাম উঠে গেলে আসল চেহারাটা দেখা যায়। আপনি পুরনো খাতার রেকর্ড দেখেন, দেখেন আমার নামে কোনো খারাপ মন্তব্য আছে কিনা। ধরে নিলাম তুমি খুব ভালো মেয়ে, কিন্তু আমি কার ঘরের মেঝেতে আমি তোমাকে শোয়াবো? এই দেখো, আমার 1 গাছি চুল নিয়ে এসেছিলাম, এখন 1 আটি হয়ে গেছে। আমি সঙ্গে করে টাকাও এনেছিলাম। এখন কিন্তু সিট ভাড়া বেড়েছে। কত? পার চৌকি 3000, আর যদি 5000 দিতে পারো তবে আমার রুমে একটা চৌকি ফেলে দিতে পারি। 5000? আর নতুন চৌকির দাম মালিক? জি আপা। চৌকির দাম কত? আম কাঠের। তো কি সেগুন কাঠের? গাধা কোথাকার, আম কাঠেরটাই বল। 2000 তো হইবই, আর ব্যান ভাড়া 300। 5 আর 2 7, আর 300, 7300। আর খুশি হয়ে মালিককে যা দেবে। ম্যাম, আমি তো গরিব আছি। দেখো টাকা জোগাড় করতে পারো কিনা, তবে 4টার পর কিন্তু 1 লাখ টাকা নিয়ে আসলে তুমি আমাকে পাবে না। নমস্কার। আদাব। আমি সুবিধা ভালো দিকে আনি দিই, শুয়ে আরাম পাই। খোলেন। সুবির দাম 1200। 1500 বললেই পারতে, আমাকে 200 দিলেই হতো। আমার কিছু লাগবে না। 1600 বলতে। তোমাকে না বলেছি 100 টাকা বেশি চুরি করবে না। যাও। সালাম দে।
হচ্ছে সানগ্রুপ কোম্পানি না বাজার স্যার চলে আসুন। ও আচ্ছা গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। মাহবুব তুমি এখানে এসো। ওকে স্যার। শাকিল তুমি বাবা তুমি শুরু করার আগে আমি একটু সময় নিচ্ছি। ওকে। জি ম্যাম। মিস্টার শাকিল, জি আমাদের মিডিয়ার ব্যাপারটা কি হলো? ম্যাম আমি ওদের সাথে কথা বলেছি, ওরা বলেছে আমাকে জানাবে। কখন? ওরা অফিসে এসে আমাকে ইনফর্ম করবে। ওকে, খবর পাওয়া মাত্র আমাকে জানাবেন। জি ম্যাম। আমাদের পেরোলে কি কোনো পত্রিকা আছে? ন্যাশনাল ডেইলি? ম্যাম ছিল, বাট ওরা নিজেরাই এখন মালিক হয়ে যাওয়াতে ওরা আর আমাদের কথা শুনছে না। কথা শুনবে যদি আপনি কথা শোনাতে পারেন। ইওর টাইম ইজ আপ। ওকে, গো হেড। শোনো, আজকে আমি বোর্ড অফ রেভিনিউতে যাব। বাবা তুমি যেখানেই যাও প্লিজ লাঞ্চটা সেরে যেও। যদি সম্ভব হয়। টাইম। বেস্ট অফ লাক। স্যার আমাদের ওই যে স্টেটের ম্যানেজার কি জানো না বল? কবির স্যার। হ্যাঁ কবির, তুমি ওকে এক্ষুনি একটা ফ্ল্যাশ মেসেজ পাঠাও, ও যেন ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ইমিডিয়েটলি রওনা করে এবং কালকে দুপুরের আগে এসে তোমাকে কাছে রিপোর্ট করে। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে ও কি আর ফিরে যাবে না? না, স্যার। হি ইজ ফায়ার্ড। স্যার। বুঝতে পারছো না? জি স্যার। কি বুঝলে? স্যার বুঝতে পারলাম যে ওর চাকরি নেই। হ্যাঁ, ওকে জেলে দেবো কি দেবো না সেটা নির্ভর করছে ওর ইনভেস্টিগেশন রিপোর্টের উপরে। ও যদি আমাকে পাই হিসেবে মিলিয়ে দিতে না পারে তাহলে ওকে আমি জেল দেবো। আর তুমি ইমিডিয়েটলি অ্যাকাউন্টসে গিয়ে ওর কাগজপত্র নিয়ে বসবে। জি স্যার। কোনো প্রশ্ন? না মানে ওই স্যার আপনি যদি বেয়াদবি না নেন তাহলে কাইন্ডলি কি বলবেন ও কি করেছে? কৌতূহল? জি স্যার। তার লাগামহীন দুর্নীতি আর সীমাহীন ঔদ্ধত্য। আরেকটা কথা শোনো, দেখো অফিসে আর কে ওর সাথে জড়িত আছে, তারা হলে তো ওর মতো একটা চোরমুটির পক্ষে এত বড় সাহস দেখানোর কথা না। জি স্যার আমি দেখব। ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড লিখে নিয়ে এসো, আমি সই করে দেবো। জি স্যার। আচ্ছা তোমার এখানে কতদিন চাকরি হলো? স্যার প্রায় 10 বছর। তার আগে কোথায় ছিলে? বেঙ্গলে। তার আগে? আফতাব গ্রুপে। সবার সার্ভিস পার্টিকুলারটা আমার দেখা দরকার। জি। ডিরেক্টর জয়েন্ট ডিরেক্টর হয়ে রিপোর্টগুলো আমার কাছে আসবে। আর শোনো, সার্ভিস পার্টিকুলারের কোনো ঘর কোনো প্রশ্ন যেন কেউ এড়িয়ে না যায় সেটা কিন্তু তুমি নিশ্চিত করবে। জি স্যার। তুমি এখন এসো। জি স্যার। স্যার এই ফাইলটি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু। ওকে। আসসালামু আলাইকুম। হ্যালো মিসি বাবা, কি? হোস্টেলে তো সিট নাই। আমি কি তাহলে চলে যাব? কোথায়? শেরপুর। তোমাদের আন্দোলন? অলোকদা তো থাকছেন। তুমিও থাকছো? আমি অত টাকা দিয়ে উঠতে পারবো না মিসি বাবা।
তার মানে সিট ছিল, কিন্তু টাকার ভয় তুমি। তবে সুপারের ঘরে সুপার আমাকে থাকতে দেবে, কিন্তু আমি তাকে 2000 টাকা কেন বেশি দিব মিসি বাবা? পাঠাও। কি যেন বলছিলাম, ও হ্যাঁ, সেই জন্য আমি তোমাকে টাকা দেব। সামনে আমাদের অনেক বড় আন্দোলন আছে, তোমাদের সবাইকে আমার প্রয়োজন। আর এর মাঝে আমি তোমাদের সাথে খোলাখুলি সবার সামনে দেখা করতে পারবো না, আমি গোপনে তোমাদের সাথে দেখা করব। কিন্তু টাকা কিছু বেশি লাগবে তো? আপনি অত টাকা কেন মিছিমিছি খরচ করবেন? করব কারণ তুমি আমার বোন। মিসি বাবা, আমি তোমাকে আরো 5000 টাকা পাঠিয়ে দিচ্ছি, যে তোমাকে টাকাগুলো দিতে যাবে তাকে তুমি তোমার লোকেশনটা পাঠিয়ে দিও। হ্যাঁ, রাখছি। নমস্কার। সালাম। আপনি এখানে? আপনাকে ইন্টারকম করেছিল, আপনি পাঠাতে বললেন। আমি পার্সেল পাঠাতে বলেছি। কিন্তু সে পাঠিয়েছে বোধ। যা এনেছেন রেখে যান। সম্ভবত এটা পাপড়ির কাপড়। ওই আপনি গ্লোরিয়াতে অর্ডার দিয়েছিলেন। সে কোথায়? কেন? না মানে আপনাকে ভয়ে বলতে পারছি না। কি? আপনাকে আসলে বলতে পারছি না যে খুলে দেখেন সব কিছু ঠিক আছে কিনা, ও তাই ওকে বলতাম। খুলতে হবে না। পরে ফেরত দিলে কিন্তু আমার বেতন থেকে 60-120 টাকা কাটা যাবে। আপনি একটা মূর্তিমান যন্ত্রণা। দিন। আমি অন্যদিকে তাকাচ্ছি, আপনি প্যাকেটটা একটু খুলে দেখেন। ফেরত দিলেন না মারলেন? গেট আউট। টাকা কত? কাপড়ের যা দাম তাই, ক্যাশ অন ডেলিভারি। সার্ভিস চার্জ? ওটাই দিয়ে দেয়। আমি আপনাকে আরো এক্সট্রা 5000 টাকা দিচ্ছি, আপনি ওটা পাপড়িকে দিয়ে দিবেন। ও মণিপুরি পাড়ায় থাকবে, আর ওর ফোন নাম্বার তো আপনার কাছে আছে। হ্যাঁ, ওই অলোকদা আমার ফোন থেকে ওকে ফোন দিয়েছিল। ওকে ফোন দিয়ে ওর লোকেশনটা ক্লিয়ার হয়ে নেবেন। জি। আপনার পথের খরচও দিয়ে দিচ্ছি। ওটা দিতে হবে না। কেন? আপনি তো আর কোম্পানির থ্রুতে ওকে টাকা পাঠাচ্ছেন না। আপনি সেই দিনও কিছু নিলেন না, ব্যাপারটা কি? আমার মা বলতেন, বাবা ভাও খাবি না, ভাও টাকা নিবি না, ওতে নাকি স্বভাব নষ্ট হয়। আপনার স্বভাব ভালো? খুব ভালো। চরিত্র? থামুন। অলোকদার একটা থাকার ব্যবস্থা করতে পারবেন? উনি চাইলে আমার সাথে থাকতে পারেন। আপনার ঘরে কে কে? একটা বিড়াল, দুটো টিকটিকি। আমার আসলে কেউ নেই। জায়গাটা কি নিরিবিলি? হ্যাঁ। আমি কি সেখানে গিয়ে অলোকবাবুর সাথে দেখা করতে পারবো? হ্যাঁ পারবেন। আমি তাদের সাথে গোপনে দেখা করতে চাই। আর কে কে? পাপড়ি। অসুবিধা নেই। অলোকবাবুর জন্য টাকা আমি দেব। হাসির কারণ? না মানে আপনি সবসময় টাকা টাকা করেন। আপনি তো আর পাও ফাও নিচ্ছেন না। অলোকবাবুকে আপনি থাকতে দেবেন, আমি আর পাপড়ি গিয়ে ওখানে মিটিং করব। আপনি ওদের জন্য যা করছেন সেটা কি টাকার জন্য? না। কেন করছেন? ওরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে। আমিও না হয় ওদের পাশে দাঁড়ালাম। আমি একটু বোর্ড অফ রেভিনিউতে যাচ্ছি। লাঞ্চ করে যাও। তুমি খেয়ে নিও।
কি বলবে বলো। কবিরকে ফ্ল্যাশ মেসেজ পাঠানো হয়েছে, তো কালকে অফিসে এসে জমা হচ্ছে। এটা কখন করলে? এসেই। আমাকে বলবে না? বলা কি খুব দরকার? না না আমি কি বলতে বাধ্য? না, সেটা না। তাহলে ওর জায়গায় কাউকে না কাউকে তো পাঠাতে হবে। পাঠাও। সময় লাগবে না? কি বলতে চাও? আমি কি সেই কটা দিনের জন্য ওকে রেখে দিই? নেগেটিভ। আমি আমার সিদ্ধান্ত কখনো বদলাই না। আমি কে? রিপন চৌধুরী। শোনো, নোবডি ইজ ইন্ডিসপেন্সিবল। আমি নিজেকেই যেমন মনে করি না, তো কবির কে? এই তুমি কে? কোন সেকশনে? আমি অপু স্যার। আগে পিছু কিছু নাই? জি, আক্তার হোসেন, বিএসসি। বাবাও একটা কুরিয়ার সার্ভিস আছে। ডিএচএল? না স্যার, র্যাপিডো। ওটা তোমার কোম্পানি? না স্যার। কি তুমি ম্যানেজার? না স্যার, ডেলিভারি ম্যান। বিএ না বিএসসি কি পাস যেন বললে? জি স্যার, বিএসসি। চাকরি পাওনি? আমি স্যার চাকরি করতে চাইলাম। কেন? সারাদিন চার দেয়ালের মধ্যে বসে আকাশ না দেখে থাকতে পারবো না স্যার। এই যে কথাটা বললে সেটা ইংরেজিতে বলতে পারবে? পারবো স্যার। বলো দেখি। I cannot confine myself within four walls without seeing the sky. এটা পাপড়িকে দেবেন, আর হচ্ছে পাপড়ির জামার কাপড়ের দাম, আর এটা হচ্ছে অলোকদাকে শেয়ার করার জন্য। না। চিন্তিত কেন? অলোকদার দায়িত্ব দিয়ে কি আপনাকে বিপদে ফেলে দিলাম? না না, আপনার বাবা হঠাৎ চুপ করে গেলেন। বিশ্বাস করতে পারেনি বাবা যে আমি ডেলিভারি ম্যান। কিন্তু জানেন, আমার কাজটা কিন্তু খুব আনন্দের। এই সেদিন হয়েছে কি, এক চিত্রনায়িকা। অপু, আপনি এখন আসুন। না না, আপনি নামটা শুনলে একদম লাফিয়ে উঠবেন। অপু, গেট লস্ট।